সবাইকে ভূত কাহিনীর অষ্টম এপিসোডে আমন্ত্রণ। তো আজকে যে গল্পটি বলবো সেটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। তো এটা দুইটা স্টোরি হবে। এটা পরিবারের থেকে নেওয়া, আমার ছোটো ভাইয়ের থেকে এবং আমার আন্টির থেকে। তো প্রথমেই শুরু করছি আমার ছোটো ভাইয়ের কাহিনী। সে এটা গত শীতের কথা, যে সে প্রতিদিন আসলে ব্যাডমিন্টন খেলতে যেত এবং খুব গভীর রাতে খেলা শেষ করে ফিরে আসতো। তো ওই দিন, যেদিনের ঘটনা, ওই দিন বেশ দেরি হয়ে যায় আর কি, খেলা শেষ করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো প্রায় গভীর রাত শেষ হয়ে ফজরের টাইমের কাছাকাছি চলে আসে। তো ওরা সব কিছু, ওদের ব্যাডমিন্টনের কোর্ট টোর্ট সব কিছু গোছগাছ করলো, সব কমপ্লিট করে লাইট টাইট নিভায় ওরা যে যার যার বাড়ির দিকে রওনা দিল। তো আমার ছোটো ভাই, সঙ্গত কারণে তার সঠিক নামটা নেওয়া যাচ্ছে না, ধরে নিলাম তার নাম তুষার। তো আমার ছোটো ভাই তুষার, সে ব্যাডমিন্টন যেখানে খেলছিল সেই কোর্ট থেকে সে বাড়ির দিকে ফিরছিল। তো ফিরতে ফিরতে আম, কাউকেই সে আসলে পথে দেখে না, এক্সপেক্টও করে না। সেদিন ছিল পূর্ণিমা। তো সে যাচ্ছে, তো ওই পথ দিয়ে একটা মসজিদ পড়ে। তো হঠাৎ দেখলো যে মসজিদটা আসলে খোলা এবং ওইখান থেকে একজন হুজুর টাইপের একজন খুব ধবধবে জুব্বা পরা একজন বের হয়ে আসলেন। তো সে এটা দেখে ওনাকে সালাম দিলেন। তো উনিও সালামের প্রত্যুত্তর দিলেন। তো দুজন একসাথেই হাঁটছেন। তো হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতেছে। তো আমার ছোট ভাই, তো ও জিজ্ঞেস করতেছে, তুষার জিজ্ঞেস করতেছে যে যে জনাব, আপনার বাড়ি কোথায় এখানে? আমার বাড়ি অনেক দূরে, তুমি চিনবা না। তো এসে আরও কয়েকবার বলে, আপনি বলেন না, আমি চিনবো, আমি তো এই গ্রামেরই। বলছে না, এই গ্রামে আমার বাড়ি না, অনেক দূরে, তুমি চিনতে পারবা না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এবার উনি জিজ্ঞেস করলেন, তা এত রাতে তুমি কোন জায়গা থেকে আসতেছ? সো আমরা ব্যাডমিন্টন খেলি, আজকে খেলতে খেলতে অনেক বেশি রাত হয়ে গেছে। কো আচ্ছা, তা এখন তোমার বাড়ি কোথায়? পাশেই, আমাদের বাড়ি পাশেই, এখন বাড়িতে চলে যাব। তো আরও বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, আরও বিভিন্ন ধরনের কথাবার্তা চলতে থাকে। তারপর ওই হুজুর জিজ্ঞেস করেন যে তোমরা কি প্রতিদিনই কি খেলো? তো বলে হ্যাঁ, আমরা শীতের এই সিজনটাতে প্রতিদিনই ব্যাডমিন্টন খেলি, এতে আমাদের ভালোও লাগে, আর আমার তো ওজন একটু বেশি, আমার শরীরটাও আসলে কমে। তো হুজুর বলেন বাহ, বেশ বেশ। তারপর আমার ছোট ভাই তুষার, উনি আরও জিজ্ঞেস করতেছে যে আপনি বলেন না, আমার তো অনেক দিকে চেনা চেনা আছে, আপনার বাড়িটা আসলে কোথায়? আপনাকে তো এর আগে কখনো আসলে দেখি নাই। তুমি আমারে এর আগে কখনোই দেখো নাই। এর আগে এই সময়ে আমার সাথে তোমাদের গ্রামের খুব অল্প কয়েকজনের দেখা হয়েছে এই ফজরের নামাজ পড়ার সময়। তো আমি অনেক দূর থেকে আসছি, এখানে জাস্ট একটু নামাজ পড়তে আসছি। তো ভালো কথা। ওরা আরও অন্যান্য বিষয়ে নিয়ে কথাবার্তা বলতে থাকে, কথাবার্তা আগায় চলতে থাকে। তো 10-15 মিনিট যায়, হাঁটাহাঁটি চলতে থাকে। তো হুজুর বললেন চলো, তোমাদের বাড়ি কতটুকু? আর তো মনে হয় অল্প অল্প একটু দূর আছে, তোমাকে একটু আগায় দিই। তো তুষার বলে না না, দরকার নাই, আহ, আমি চলে যেতে পারবো। তো উনি একটু ইনসিস্ট করেন, তো না চলো। তো দুজন হাঁটতেছে, কথাবার্তা বলতেছে। তারপর তো তুষারের ওই দিন পকেটে আসলে ফোন ছিল, কিন্তু সামনের পকেটে ফোন না রেখে সে পিছনের পকেটে রাখে। তো হঠাৎ করে ওই ফোনটা পড়ে যায় নিচে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে সে ফোনটা আসলে ঝুঁকে নিতে যায়। হঠাৎ সে আসলে তার ডান পাশে, যেখানে হুজুর ওর পাশে পাশে হাঁটছিলেন, তো ও দেখে যে হুজুরের যে পাটা, সেটা শূন্যে একটু ভাসা, মানে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে, এবং পায়ের গোড়ালিটা উল্টো। এটা দেখে সে তাৎক্ষণিক খুব ভয় পেয়ে যায়, মানে হঠাৎ একটু ভড়কায় যায় যে আসলে কী হইলো, এটা এটা কী দেখলাম আমি। তার হার্টবিট অনেক বেড়ে যায়, সে তাৎক্ষণিক একটা প্যানিক অ্যাটাক খেয়ে যায়। সে আর ওই জায়গা থেকে উঠে না, সে খুবই ভয় পেয়ে যায়। তো সে আস্তে আস্তে উপরের দিকে সে
মানে চোখ তুলে তাকাইতেও সে ভয় পায়, অনেক বেশি ভয় পায় যে তুলবে কি না, না তুলবে না, কি দেখতে কি দেখে। সে এবার সাহস নিয়ে আস্তে আস্তে দাঁড়ালো, দাঁড়াই সে ওই দেখলো যে ওই হুজুরটা আসেন কিনা, ওই লোকটা আসেন কিনা। দেখে কেউ নাই, মুহূর্তের মধ্যে গায়েব, সাঁই করে কিছু একটা মানে জাস্ট অদৃশ্য হয়ে যায় ওইখান থেকে, মানে সাঁই করে দ্রুত এখান থেকে চলে যায়। একদম রকেট গতির মতো চলে যায়। এইটা দেখে সে মানে ঊর্ধ্বশ্বাসে সে বাড়ির দিকে দৌড় দেয়। সে তার বাড়ির দিকে দৌড় দেয় এবং সেদিন কারো কোনো কিছু তোয়াক্কা না করে এসেই সে বাড়ির দরজা মানে পেটা শুরু করে, তাড়াতাড়ি খোলার জন্যে সবাই হন্তদন্ত হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে ও ঝাঁপায় আসে, সোফার মধ্যে পড়ে এবং হাঁপাইতে থাকে। কী হয়েছে সবাই জিজ্ঞেস করে যে কী হয়েছে। সে কথা বলতে পারে না। পরে তারে পানি টানি খাওয়ায়, মাথায় পানি টানি ঢালে, শরীরের মানে গা গরম হয়ে যায়। পরে ওরে বলে যে তুমি এটা করো, গরম পানি এবং লবণটা দিয়ে কুলি করো। তো এটা একটা প্রথার মতো আর কি। তো গরম পানি আর লবণ দিয়ে কুলি টুলি করে, তারপর একটু স্বাভাবিক হয়, ওষুধ খায়। তারপর সে বলে যে তার সাথে কি হয়েছে, যে এরকম একজন লোকের সাথে দেখা হয়েছে, জুব্বা পরা, ওর সাথে কথা বলে এবং এই জায়গার ওনাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে ওনার বাড়িটা আসলে কোথায়। উনি আসলে বারবারই বলেন যে এখানে ওনার বাড়ি নয়। তা যখনই সে আসলে ওই মোবাইলটা তুলতে যায় তখন দেখে যে যে ওনার পায়ের গোড়ালিটা উল্টো করে রাখা এবং উল্টো হয়ে থাকা। আমাদের যেরকম সোজা থাকে ওনারটা হচ্ছে উল্টো দিকে, এবং এটা ভূমি থেকে মানে রাস্তা থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসমান। এবং হঠাৎ করেই উনি সাঁই করে মানে অদৃশ্য হয়ে যান, একটা রেখার মতো, সাদা আলোক ঝলকের মতো কিছু একটা চলে যায়। তো এরপরে ওরে আর ভাতটাত কোনো কিছু দেয় না, কোনো খাওয়াটাও দেয় না, যে বলছে যে আজকে তোর আর ভাতটাত খাওয়ার দরকার নাই, তুই জাস্ট ওষুধ খেয়ে ঘুমাই দে, মানে জাস্ট ঘুমায় যা। তো ও ওষুধ খেয়ে, তাও অনেকক্ষণ পরে ওর যখন নার্ভ একটু শীতল হয় তখন সে আস্তে আস্তে ঘুমায় যায়। তো এই কাহিনিটা যখন সে আমাকে বলে আমি খুবই আসলে অবাক হই যে আমাদের পরিবারের মধ্যেও কেউ না কেউ এই অতি প্রাকৃতিক জিনিসের সাথে তার সাক্ষাৎ হয়েছে বা দেখা হয়েছে। তো এখন আরেকটা কাহিনীতে চলে যাব। এটাও একটা সত্যি ঘটনা। এটা হচ্ছে আমার আন্টির। তো এটা এখন থেকে প্রায় 50 থেকে 95 বছর আগের কথা। ওনার খুব ছোটোকালে উনি প্রতি ভোরে ফুল তুলতেন। তো উনি ফুল তোলার জন্যে একটা মন্দিরে যান। সেখানে বিশাল বড় একটা বাগান থাকে, অনেক বড় একটা বাগান। তো ওই বাগানে উনি বাগানে যান। বাগানে যাওয়ার পরে তো উনি প্রতিদিন ওইখান থেকে আসলে ফুল তোলেন। ওই দিন দেখে যে গেটটা বন্ধ। তো বন্ধ থাকলেও কোনো সমস্যা নেই, উনি ওই দেয়াল টপকায়ে, ছোটো মানুষ তো, দেয়াল টপকায়ে কত 6-7 বছর দেয়াল টপকায়ে চলে যায়, ওইখানে বাগানের ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে জাস্ট ফুল টুল এগুলা নিয়ে উনি আবার বাড়িতে চলে যায়। উনি মালা গাঁথতেন। তো অনেক ধরনের ফুল পাওয়া যেত ওই বাগানটার মধ্যে। তো উনি হঠাৎ করে দেখে যে 2টা মানুষ দরজার ওনার অপোজিটে আর কি, ওই গেটের সামনে এসে দাঁড়ায়। নিচ দিয়ে, যখন গেটের নিচ দিয়ে ফাঁক দিয়ে উনি ওই আমার আন্টি যখন দেখে যে পা দেখা যায় না, শুধু জুব্বা দেখা যায়, তাও ভাসমান অবস্থায় থাকে। তো এইটা দেখে আমার আন্টি খুব খুব ভয় পেয়ে যায়, মারাত্মক ভয় পেয়ে যায় যে এটা কী দেখলাম, এতদিন ফুল তুলি, কখনো এই ধরনের কোনো কিছু দেখি নাই, হঠাৎ এখন এই জিনিসটা দেখলাম, এটা কি হইলো। তো এটা দেখে ও জায়গার মধ্যে মানে প্যানিক অ্যাটাক হয়ে কিছুক্ষণ অজ্ঞান হয়ে যায়। তো পরে ওই মন্দিরের অনেকে আসে সকাল হইলে, পরে ওনাকে ওইখান থেকে তোলে, পানির ছেটা দেয়, দিয়ে ওনাকে ওনার বাড়িতে পাঠিয়ে দেয়। তো পরে ওই এটা ওইখানে যে ছোটোখাটো যারা ঝাড়কুপ করে এরকম ওনাদেরকে আনায় ওনাকে ঝাড়ায়। তো উনি মোটামুটি আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
তো এটি ছিল, এই 2টি ঘটনা ছিল সত্যি ঘটনা, আমার পরিবারের 2জন মেম্বারের সাথে ঘটে যাওয়া। যদি ভালো লাগে গল্পটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলের সাথে। তো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি এবং ভালোবাসা রইল। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই পেজটিকে, ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং সবার সাথে শেয়ার করার জন্য সবার সাথে ছড়িয়ে দিবেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যেন সবাই যেন এই সাহিত্য রসগুলা বা এই ভয়ের বিষয়গুলা এনজয় করতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।